এই ডিজিটাল বউগুলো বাড়িতে আসার পরে কি যে কান পরা দেয়, বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, কথা কয় না, সব ভাই আলাদা আলাদা হয়ে যায়, বাড়ি আলাদা বানায়, পাঁচির আলাদা দেয়, এমন কি এমন কানের ভিতরে কান পরা দেয়, এমন মগজটা ধোলাই করে, এই চার ভাই বাজারে দেখা হয় ধাক্কা খেলে আর কথা কয় না। এই জন্য এরা খুব কলকাঠি নাড়ে, ওদের জন্য স্পেশাল আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মনে করে দিছে, একটু অপেক্ষা করেন। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে নামাজ পইরা নয়, সিজদা দিয়া নয়, কোরআন পইরা নয়। যুবকেরা সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, সারাদিন ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছ, কোন কালারে 3 পিস পরেছো, কয়বার বাথরুমে গেছো, কথা কন না। তুমি খাইছো কিনা শোনা বলো। মেয়ে যদি বলে না খাবার খাইনি, বলে কেন খাও নাই, তুমি না খেলে আমিও খাবো না। এত বড় হাইব্রিড শয়তান এই যুবক, মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই শয়তান যুবকের মুখে খাবার ওঠে না। এমন আবেগী যুবক আছে না নাই? কথা কন। সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কেমন করে ঘুমাও তুমি? ওরে শিবগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো। আমি একটু যুবকদেরকে নিয়ে ওয়াজ করি, অনেকে অনেক কথা বলে, খারাপ লাগে। যুবকদের একটু সাইজ করার দরকার আছে না? না, যুবকদেরকে নষ্ট করলে এই মোবাইল, এই ঠেলাঠেলি, এই টাচ মোবাইল এসে যুবকের জীবন যৌবন দুটো খাইছে। এক কথা কয় না কে, কি যে পাইছে, খালি সারাদিন টানে, সারাদিন টানে, কথা কয় না কে? রাগ করছেন আপনারা? যুবক 2-1জন ওঠা বসা করে, সাবধান থাকো, 12:30 পর্যন্ত বাধা দিচ্ছেন না, এর মধ্যে মাহফিল শেষ হবে, রাগ করেন না। তাহলে মোবাইল নষ্ট করছে যুবকদের, কথা বলে ঠিক কি না? তাহলে যুবকদের উদ্দেশ্যে কি 2-1 মিনিট বলবো? রাগ করবেন না তো? আবার 4 নম্বরে যাও, যুবকদের সাইজ করবো, কথা কন ঠিক কি না? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো বলবো, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো ছেলে মেয়ের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, লেখাপড়া তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। সূরা নাম্বার 23, বাতিলেরা হবে সাইজ, ইনশাআল্লাহ। কোন
জি, 18 নম্বর পারার প্রথম সূরা মনে থাকবে তো ইনশাআল্লাহ? শুধু শুনবেন আর এই কান দিয়ে বের করবেন, এমনটা যেন না হয়। আগামী কালকে যদি আপনাদের পাশে একটা বাজার আছে, বাজারের নাম কি? ওই সোনারপাড়া বাজারে যদি কেউ জিজ্ঞাসা করে গাইবান্ধা থেকে গোলাম রব্বানি আসছিল, কি ওয়াজ করছে, যদি বলেন সেই ওয়াজ, কি ওয়াজ কয় ফাটাফাটি, কি ওয়াজ কয় ওটা তো মনে নাই, এরকম শ্রোতা হলে চলবে না। যদি কেউ জিজ্ঞাসা করে গতকালকের মাহফিলে বক্তা কোন সূরা থেকে ওয়াজ করছে, পরিষ্কার বলে দিবেন কোন সূরা, সূরা আল মুমিনুন। বলেন কি নাম? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন, সূরার নাম হলো কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। অবিশ্বাসী কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা মুমিন বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা, সব তরকারিতে চলে, ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা কয় না, ভয় পাচ্ছেন? মুনাফিকদের চেনা বড় কঠিন। এরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওলা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। ওদের সেনা বড় কঠিন। ওরা বলে আমরা তাহাজ্জুদ পড়ি, এক কথা কয় না খেয়া, কিন্তু তাহাজ্জুদ কই পড়তো, যাই নামাজ পাওয়া যায়নি। এ কথা কন না কে? আপনারা বুঝে নেবেন আর খালি চিন্তা করবেন যে হুজুর কি বলে। সব ওদের মুখোশ, কথা বলেন ঠিক কিনা? সব কি মুখোশ। জনগণের ইমোশন নিয়ে ওরা খেলতো, কথা কয় না কেন? এই জন্য যারা ভালো মানুষ এরা পালায় না, কথা কন, এটা মাথায় রাখা লাগবে। সত্যিকারী যারা দেশপ্রেমিক তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? এটা বুঝে নেওয়া লাগবে। সামনের দিকে যায়, কথা খালি একটু গোছাইয়ে লাইন পর্যন্ত যাবার দেন, একটু অপেক্ষা করেন। আট ঘাট বাঁধে নেই, বোঝেন না? জমির চতুর্দিকে আল বাঁধে পানি ছেঁচা লাগবে, তাহলে শেষে মাছ ধরে বাড়ির যাবার পাবেন। মিজাই ফাও ফাও না বাঁধে ছেঁচা শুরু করেন না, ওই আটলান্টিক মহাসমুদ্রের মতো কিয়ামত হয়ে যাবে, তাও ছেঁচতে পারবেন না। একটু অপেক্ষা করেন। তাহলে মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দু দাদাদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইডে বড়টা হবে। এই জন্য কেউ যদি মনে করেন যে মুনাফিক চিনতে পারতেছে না, মনে রাখবেন হজ করার পরেও লোকটা আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে, কথা বলে ঠিক কি না? এই জন্য আপনার আমার আশেপাশেও থাকতে পারে, কথা কয় না কেন? মুনাফিক যে আমাদের সাথে মিশে থাকে, বোঝা যায় না। যে কোরআনের মাহফিল হলে আমরা তো আপনাদের সাথে, আমরা খুব আলেমদেরকে ভালোবাসি, আবার পরে ওই হুজুরের ডিস্টার্ব আছে, কথা কয় না কেন? এইরকম ধুমুক হওয়া যাবে না, কথা ক্লিয়ার। জমিন যার, আইন চলবে। আল্লাহ আল্লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহর জমিনে বসবাস করি, আবার আল্লাহর আইনের বিরোধিতা করি, আর নিজেকে মুসলিম দাবি করি, তোমার মতো মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই জন্য আমরা কোরআনের সাথে ইসলামের সাথে আছি তো ইনশাআল্লাহ।
সবটুকু দিয়ে থাকবো, সবটুকু দিয়ে ইনশাআল্লাহ। আমি মুনাফিকদের নিয়ে আলোচনা করার সুযোগ পাবো না, কাফিরদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ পাবো না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সূরাল মুমিনুন থেকে কথা বলবো, কিন্তু কোরআনুল কারীমের এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হইতো। এক সাহাবীর রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফিরে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছিলেন। এ বাজান গো আমার, এই কোরআনুল কারীম আপনার আমার ঘরে আছে। ইমদাদি লাইব্রেরি ছাপাইয়া এই কাগজের কোরআন মুসলমানের ঘরে ঘরে পৌঁছায়া দিয়েছে। কোরআন থাকার পরেও অনেক মুসলমান আজও পর্যন্ত কোরআন পড়তেও জানে না। আছে না নাই? 23টি বছরে নাজিল হওয়া কোরআনুল কারীম ঘরের ভিতরে আছে, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম পড়তে পারে না। ইংরেজি পেপার পড়তে পারে, কথা কয় না কে? কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না। যদি বলা হয় চাচা আল্লাহর কোরআন পড়তে পারেন না, বেটা কি কয়? বেটা রাফিস, কথা কয় না? ইংরেজি দিয়ে গালি দেওয়া মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বেটা বাস্টার্ড নানান কথা বলে আপনাকে গালি দিতে পারবে। ইংরেজি মুখস্থ আছে কিন্তু পেটের ভিতরে মারলে সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, এমন মুসলমানও আছে না না? আল্লাহর কোরআনুল কি আছে বলছি না মঞ্চের ভিতরে? আপনাদের মাদ্রাসা নিয়ে তো কথা বলতেছি। কোরআন পড়ার দরকার আছে না না? তো তাহলে আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে না? হ্যাঁ, খুশি হয়ে যান। কোরআনুল কারীম তিলাওয়াত শেখার দরকার আছে না নাই? শুধু কি সন্তানদেরকে শিখাবেন না, আপনারাও শিখবেন? তিলাওয়াত শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পাঠানো এই মেসেজ, আল্লাহর পাঠানো এই চিঠি, আল্লাহর পাঠানো এই মহাগ্রন্থ কোরআনুল কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কোরআন তিলাওয়াত করব, অর্থ বুঝবো, বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখা। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, 7টা আঙ্গুল। জোরে বলেন, জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। 7টি গুণাবলী কি কি? এই 7টি গুণাবলী আমাদের জানার দরকার আছে না নাই? আজকের মাহফিল থেকে শুনবো এবং বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। হাত নামান ভাইরা আমার, প্রত্যেকটা পয়েন্ট আকারে আলোচনা হবে। দিল দিয়ে কথাগুলো শুনবেন, কানটা খরগোশের মতো খাড়া করেন। আল্লাহর কোরআন শোনার নিয়তে এই গুনাহগারের কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তাটা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ, কালকে বললেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন। এই ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ কুরআনুল কারীম নাজিল করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত। কতটুকু? একটু, খুব বেশি আমল লাগবে না, কিন্তু আমলটা হলে নিখুঁত এবং নির্ভেজাল। এই ডিজিটাল বউগুলো বাড়িতে আসার পরে কি যে কান পরা দেয়। বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, কথা কয় না। সব ভাই আলাদা আলাদা হয়ে যায়, বাড়ি আলাদা বানায়, পাঁচির আলাদা দেয়। এমন কি এমন কানের ভিতরে কান পরা দেয়, এমন মগজটা ধোলাই করে। এই 4 ভাই বাজারে দেখা হয় ধাক্কা খেলে আর কথা কয় না। এই জন্য এরা খুব কলকাঠি নাড়ে। ওদের জন্য স্পেশাল আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মনে করে দিছে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, মা বোনদের স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন কি সেই 7টা গুণাবলী। আমি আলোচনায় চলে গেলাম, এলোমেলো করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলেন তো বাজান, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? জোরে বলেন, সফল হওয়া যাবে? আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে, যশখ্যাতি অর্জন করলে বুঝি সফল। না, এতে সফলতার মাপকাঠি না। বাজান গো আমার, পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো জো বাইডেন। কি নাম? এ হলো বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় নেতা। এ বাজান গো আমার, আপনাদের এলাকায় একটা বাজার আছে, সোনার পাড়া বাজার। ওই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করে, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই ইমানদার সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। পৃথিবী কাঁপানো অনেক বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে, এই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিং জং, চেনেন না? ভারতের দাদা আছে। এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক, রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে রিক্সা বন্ধ কইরা মসজিদে গিয়ে যদি আল্লাহকে সেজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারের চাইতে আল্লাহর কাছে ওই রিক্সা চালক ইমানদারের দাম কম না বেশি?
তার মানে কি বুঝলেন? ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, ওদের দাম্ভিকতা ক্ষমতার মাতবাড়ি দুনিয়াতে চলবে, মরার পরে সবগুলোকে পিটায়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য বেঈমানেরা দুনিয়াতে সফল, কথা কয় না, কিন্তু মরণের পর আরো সফল হতে পারবে। আর মুমিনেরা ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেকে মনে করে টাকা থাকলে সফল। বিল গেটসের নাম আপনারা শুনেছেন, পৃথিবীর এক সময় শ্রেষ্ঠতম ধনী ছিল। যতই টাকা হোক বাজার, 35 বছরের সংসার ভেঙে গেল, টাকা থাকার পরেও বউ ভাত খাইলো না। এজন্য ধনী হলে যে আপনি সুখী হবেন, বিশাল টাকা হলে যে আপনি সফল হবেন, এমনটা না। কথা বলেন। সেলিব্রিটি যারা আছে, আমরা মনে করি এরা মনে হয় সফল। বলেন তো, পৃথিবীর সবচাইতে খেলোয়াড় সবাই চেনে এমন একজন দুইজনের নাম বলেন, কি নাম? মেসি। ফুটবল খেলে, ফুটবলের জাদুকর নাকি বল? আর কি নাম আছে? নেইমার, রোনালদো, এদের নাম তো বলবেন তাই নাকি? যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, এরকম দুই একজনের নাম বলেন। সাকিব আল হাসান নিরাপত্তার সংখ্যায় ভুগতেছে, বলে আমি বাংলাদেশে আসলে আমাকে একটু নিরাপত্তা দিবেন, আসেন সাকিব ভাই, নিরাপত্তা দেব আমরা, কোনো সমস্যা নাই। এ কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আর এমপি হওয়ার স্বপ্ন ছিল, নতুন এমপি হয়েছে, কিন্তু বেচারা বেশি দিন আর সংসদে ভাষণ দিতে পারলো না। এজন্য বলতেছে বাংলাদেশের মাটিতে জীবনের শেষ খেলাটা একটু খেলতে চায়, এজন্য বলতেছে আমাকে নিরাপত্তা দিলে আমি দেশে ফিরবো ইনশাল্লাহ। তাহলে দিলের ভিতরে ভয় আছে। আমরা বলবো ভাই টেনশন, আপনি একজন খেলোয়াড়, আসেন, নিরাপত্তা দেবে জনগণ। কথা কয় না কে? কষ্ট হচ্ছে আপনাদের? বিবিসির সভাপতি বর্তমান যিনি আছে, উনি বলতেছে নিরাপত্তার ব্যাপারে আমরা খুব বেশি সাকিবের জন্য আলাদা কিছু করতে পারবো না। উনি আসবে, দেশে আসবে, ভয় নাই, টেনশন নেই। কথা কি বুঝতে পারছেন? তাহলে খেলোয়াড়ের নাম আপনারা জানেন, আর 2-4 নায়ক সুপারস্টার, এদের নাম আপনারা জানেন নাকি গণ? কি ফেরদাউস, রিয়াজ, এরা তো নাই, ওরা লুকেছে। সাকিব খান, ওরে বাবা সেই ভক্ত আপনি না, এর নামটা মুখস্থ। বেটা চলে একটা, বিয়ে করলে খালি বেটা চল হয়। কথা খান ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? সুপারস্টার সাকিব খান, একে তো আপনারা সবাই চেনেন। তা আপনারা খেলোয়াড়, ক্রিকেটার, নায়ক, গায়ক, এদেরকে চেনেন, হিরো আলমকে অনেকে চেনেন। কয়েকদিন আগে আদালতে মার খাইছে বেচারাটা, কথা খান নাকি? ও আবার বলতেছে আমি যে কয়েকদিন বাঁচবো জানি না, আমি মরে গেলে আপনারা মাফ করে দেন। এ সব সময় আলোচনায় থাকে, কথা খান ঠিক কি না? আচ্ছা, এদিক খেয়াল করেন। এখন 2-1 ভালো মানুষের নাম বলেন তো, যারা কোরআনের কথা বলার কারণে দেশের সবাই চেনে, নাম বলেন তো। আল্লামা সাইদি হুজুর, কোরআনের পাখি, আল্লাহু আকবার বলেন। আর একজন কি? ডক্টর মিজানুর রহমান আজারি, আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন। আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় রাহবার, ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, এদেশের রত্ন, এদেশের কোটি কোটি যুবকদের ভালোবাসার প্রিয় পাত্র ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে পৌঁছে গেছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আমরা তার কাছে কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। আমার মনে হয় আমরা যদি আগে জানতাম মিজানুর রহমান ভাই আজকে বাংলাদেশে আসবেন, এটা যদি আমরা জানতাম, মনে হয় এয়ারপোর্টে লক্ষ লক্ষ যুবক প্রস্তুত থাকতে তাকে বরণ করার জন্য। তিনি এটা বুঝতে পেরেই গোপনে বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ কোন? তিনি তার নিজ এলাকায় এসেছেন, প্রিয় মাতৃভূমিতে এসে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আবারও কোরআনের ময়দানে কথা বলবেন। 2020 সাল থেকে আজ পর্যন্ত 4.5 বছর এই বাংলাদেশের রত্নের উপরে জুলুম করা হয়েছিল। মিজানুর রহমান আজারি হারিয়ে যায়নি, সে দেশে ফিরে এসেছে। দেশ থেকে যারা বিতাড়িত করেছিল তারা পালিয়েছে। এই জন্য আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। এই প্রিয় রাহবারের কণ্ঠে আর কোরআনের তাফসীর শুনতে আমরা পাবো না, কিন্তু আমরা যারা তরুণ মুফাসসির হচ্ছেন, ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মতো, মুফতি আমির হামজার ভাইয়ের মতো যারা আছেন, আমরা মনে করি তারাই আগামীতে আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হবেন। কথা বলে ঠিক না?
জানি কারো ক্ষতি কেউ পূরণ করতে পারে না, কথা বলে ঠিক কিনা। কিন্তু ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আমরা বলবো সারা দেশে ঢালাওভাবে প্রোগ্রাম না নিয়ে জেলাভিত্তিক সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো যেগুলো আল্লামা সাইদি হুজুর করতেন 3 দিন ব্যাপী, চট্টগ্রাম, ঢাকা এবং বগুড়া সহ বিভিন্ন অঞ্চলে 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হতো। এই ধারাবাহিক তাফসির মাহফিলগুলো আবারও ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাধ্যমে বাংলাদেশে চালু করতে চাই, কথা বলেন ঠিক কিনা। তিনি থাকবেন, এসেছেন, কোরআনের কথা বলবেন, শুনতে যাবেন তো ইনশাআল্লাহ। অনেকে মুখিয়ে আছেন যে কোথায় মাহফিল। আমার মনে হয় বাংলাদেশে যেদিন প্রথম মিজানুর রহমান আজারি ভাই ওয়াজ মাহফিলে কথা বলবেন, তাফসীর মাহফিলে কথা বলবেন, আমার মনে হয় সেই দিন যে কত লাখ মানুষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে। 20 সালে যখন কথা বলতেন তখনই তো মাহফিলে 5 লাখ 10 লাখ করে মানুষ হইতো। আমার মনে হয় মিজানুর রহমান আজারি ভাই প্রথম মাহফিলে 50 লাখ 1 কোটি মানুষ হতে পারে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য দিল থেকে আমরা দোয়া করব। আমাদের দেশের যারা রাহবার, আন্তর্জাতিকভাবে তিনি বিভিন্ন দেশে প্রোগ্রাম করেছেন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তারপরে আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশ তিনি সফর করেছেন। আন্তর্জাতিকভাবেও তিনি দাওয়াতি প্ল্যাটফর্মে কথা বলেছেন, কথা বলে ঠিক কিনা। তিনি যে বিদেশে গিয়ে দাওয়াত বন্ধ ছিল এমনটা না। আল্লাহ আন্তর্জাতিক ভ্রমণে, আন্তর্জাতিক পর্যায়ে তার সম্মান মর্যাদা আরো বহুগুণ বৃদ্ধি করেছেন। আল্লাহু আকবার বলেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আসাতে মনে হয় আমি ঈদের খুশি অনুভব করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। কি খুশি না বেজা? তাহলে এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। কোটি কোটি যুবক মিজানুর রহমান আজারির কণ্ঠে কোরআনের তাফসীর শুনে পরিবর্তন হবে, ইসলামপন্থী যুবক হবে এবং ওই যুবকদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ কায়েম হবে। আল্লাহ যুবকদের কবুল করেন, জোরে বলেন আমিন। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআনের বিজয় কারা কারা দেখতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কম বেশি সবাই চেনেন আপনারা। যেদিকে যাই বাজান গো আমার, এলোমেলো করার কোনো সুযোগ নাই। তাহলে কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, আবার কেউ সেলিব্রিটি যশ খ্যাতি অর্জন করেছে, নায়ক সুপারস্টার, এদেরকে মানুষ ঘৃণা করে। কিন্তু আল্লাহর কোরআনের কথা যারা বলে এদেশের মানুষ হৃদয় দিয়া তাদেরকে ভালোবাসে। কথা কন না কেন? তারা দেশের বাইরে গেলেও ভালোবাসা কমে না, জেলখানায় গেলেও ভালোবাসা কমে না, এমনকি তারা মারা গেলে, কবরে গেলেও মানুষ তাদেরকে ভোলে না। কি কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি সর্বশেষ একটা স্লোগান দিই, আপনারা শুধু আমার সাথে সাড়া দিবেন। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। ঈমানদার ব্যতীত আল্লাহর কাছে সফল হওয়ার কোনো তরিকা, কোনো পদ্ধতি আর নাই। তাহলে সহজ কথা আমি বলবো, ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। বলতে পারবেন না? তাহলে বলেন ঈমান এনেছে যারা, ঈমান এনেছে যারা। মারহাবা। ঈমানদার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন চাওয়ার আছে? এইবার শোনেন, একজন মুমিন ঈমান আনার পরে তার গুরুত্বপূর্ণ ইবাদতটা কি? শোনেন শোনেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আর একটু জোরে বলেন। তার মানে আপনারা ওয়াজ বোঝেন, আলহামদুলিল্লাহ। এদিক খেয়াল করেন, একজন ব্যক্তি আসরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে আসরের সালাত আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করেছেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, এ যুবকে তোমরা নিরাশ হয়ে না। 4 নাম্বার গুণাবলীতে তোমাদের স্পেশাল আলোচনা আছে, ওটা খালি যুবকদের জন্য বরাদ্দ। মারহাবা খান। আমিও যুবক, তোমরাও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা কন ঠিক কিনা?
তবে আলহামদুলিল্লাহ এখন আমরা অনেকটা স্বাধীন। বুকের উপরে এসে জগদল পাথর চেপে বসে আছিল, ওই পাথর নামে গেছে, এখন কিছুটা ফিরি ফিরি মনে হয়। কথা ভয় ভয় লাগে, ভয় ভয় লাগে। কিন্তু অনেক ভাইয়েরা একটু পরিবর্তন এখনো হতে পারেনি, কিন্তু আমরা বলবো আপনারা পরিবর্তন হয়ে যান। কথা কয় না কেন? আলেমদের মাঠে আলেমদের কথা বলতে দেন, তারা কি বলে বলতে দেন। আর আপনি যদি বলেন না আলেমরা ভুলভাল বলতেছে, আর একটা মাঠ তৈরি করে আপনিও বলেন, এ কথা কয় না। কারণ বাক স্বাধীনতা থাকা লাগবে। চাচা কি বাক স্বাধীনতা থাকা লাগবে, বাক স্বাধীনতা হরণ করা যাবে না। একটা পাগল সোনা বন্ধুর গান গাইছে, গাইতে দেন, ও তো পাগল, এ কথা কয় না। একটা ভালো মানুষ, সে ভালো কিছু বলতেছে, বলতে দেন, কথা কয় না কেন? কে কোন দলের রাজনীতি করতেছে, করতে দেন। ওই দলকে, ওই রাষ্ট্র মানে ওই দলকে যদি মানুষ পছন্দ করে রাষ্ট্র ক্ষমতায় বসাইতে চায়, বসায় দিক, সমস্যা কি আপনার? যে 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 যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যান, আমরা কেউ কারো পথে বাধা দিতে যাব না ইনশাআল্লাহ। আমরা কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব মনে থাকবে তো ইনশাআল্লাহ। জি, আগামীতে কোরআনের মাহফিল বাধা হবে না, এটা আমরা বিশ্বাস রাখি। কথা কয় না কেন? কিন্তু ওই পরিবেশটা বিগত 15-16 বছর ছিল, তো এজন্য এখনো ওই মানে ওই জায়গা থেকে অনেকে কাটিয়ে উঠতে পারেনি। এজন্য আমরা বলবো ভাই আসবেন, শুনবেন, ভালো না লাগলে চলে যাবেন, দোয়া করেন, বদদোয়া করেন, সেটা বাড়ির যায় করেন, ঠিক আছে তো? ইলিয়া লিল্লাহিত তাকবীর। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, আপনার আমার অন্তরের ভিতরে সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়ার সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন মসজিদে ঢুকবো নামাজ আদায় করার জন্য, অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। তাহলে আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকবে কার? কিভাবে ভয় করবেন, কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন আপনারা কি জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম আমার নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদায় গিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। নবীজি যখন মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। যেই নবী আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এ বাজান কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি, যে নবী আপনার আমার গুনাহ মাফের আশায় দোয়া করেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? নবীদের জীবনে কোনো গুনাহ নাই, নবীরা জন্মের আগে জন্মের পরেও মাসুম, আল্লাহু আকবার বলে। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, আল্লাহু আকবার বলেন। আপনার আমার জীবন তো গুনাহ দিয়া ভরা, নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, আমরা তো মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করার দরকার আছে না? না। 5 ওয়াক্ত নামাজ, এটা তো ডিউটি, এটা নফল না ফরজ? কথা কয় না?
নামাজ পড়তে হবে, এটা নফল না ফরজ? এই জায়গায় এমন কোন মুসলমান আছে যে জানে না যে 5 ওয়াক্ত নামাজ ফরজ? কথা কন, সবাই জানি। এরপরে মসজিদে কি সবাই আসে? কথা কয় না, সবাই আসে। মোটামুটি জহর আসর মাগরিব এশায় লোক পাওয়া গেলেও ফজরে অনেকে আমরা চেতন ভাই না। কথা কি বললা? এই জন্য বাজান গো, আমার মন খারাপ করবেন না। 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, পালন করতেই হবে। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি বোনাস টাইম ইবাদত করা লাগবে, ওভার ডিউটি করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা ডেকে বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়, রাতের 12টা 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? যারা রাতের 2টা 3টার দিকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়, গভীর নিশীথে রুকুর মাধ্যমে সিজদার মাধ্যমে যাই নামাজে পয়সা গভীর নিশীথে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করবে না। যারা গভীর নিশীথে তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনের পেরেশানি থাকে না, হতাশা থাকে না, এদের মেজাজ সব সময় ফুরফুরে থাকে। বলেন আল্লাহু আকবার। তাহলে গভীর নিশীথে সিজদা দেব কার জন্য? যাই নামাজে দাঁড়াবো কার জন্য? নিরালায় নিবৃত্তিতে আপনি একা শুধু দাঁড়িয়ে কার সাথে? কার সাথে প্রেম করতেছেন? এটা হলো আসল প্রেম। কথা কয় না কেন? আল্লাহর সাথে যদি প্রেমের ভাবটা জমাইতে পারেন, যত বেশি আল্লাহকে সিজদা দেবেন তত আল্লাহর প্রিয় হতে পারবেন। কথা বলে ঠিক না? এই জন্য গভীর রাশে, এই যে গভীর নিশীথে নিরালায় নিবৃত্তিতে এই আমল, এই ইবাদত আমাদের বাড়াইতে হবে। কথা বলেন ঠিক কি না? তবে শোনেন, অনেক মুরব্বী আল্লাহওয়ালারা এই ইবাদত করে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে নামাজ পইরা নয়, সিজদা দিয়া নয়, কোরআন পইরা নয়। যুবকেরা সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, সারাদিন ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছ, কোন কালারে 3 পিস পরেছো, কয়বার বাথরুমে গেছো? কথা কন না? তুমি খাইছো কিনা সোনা বলো। মেয়ে যদি বলে না খাবার খাইনি, বলে কেন খাও নাই? তুমি না খালে আমিও খাবো না। এত বড় হাইব্রিড শয়তান এই যুবক, মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই শয়তান যুবকের মুখে খাবার ওঠে না। এমন আবেগী যুবক আছে না নাই? কথা কন। সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কেমন করে ঘুমাও তুমি? ওরে শিবগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো। আমি একটু যুবকদেরকে নিয়ে ওয়াজ করি, অনেকে অনেক কথা বলে, খারাপ লাগে। যুবকদের একটু সাইজ করার দরকার আছে না? না, যুবকদেরকে নষ্ট করলে এই মোবাইল, এই ঠেলাঠেলি, এই টাচ মোবাইল আইসা যুবকের জীবন যৌবন দুটো খাইছে। এক কথা কয় না কে? কি যে পাইছে, খালি সারাদিন টানে, সারাদিন টানে। কথা কয় না কে? রাগ করছেন আপনারা? যুবক 2-1জন ওঠা বসা করে, সাবধান থাকো। 12:30 পর্যন্ত বাধা দিচ্ছেন না,
এর মধ্যে মাহফিল শেষ হবে, রাগ করেন না। তাহলে মোবাইল নষ্ট করছে যুবকদের, কথা বলে ঠিক কি না? তাহলে যুবকদের উদ্দেশ্যে কি 2-1 মিনিট বলবো? রাগ করবেন না তো? আবার 4 নম্বরে যাও, যুবকদের সাইজ করবো, কথা কোন ঠিক কি না? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো বলবো, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো ছেলে মেয়ের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই। পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। লেখাপড়া তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। লিল্লাহিত তাকবীর। খারাপ কিছু কইছি? যুগ উপযোগী, কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেকে বলে গোলাম রব্বানী হুজুর গান গায়। এরকম গান 2-1টা আমি গাই, দাওয়াত দিলে দেন, না দিলে সমস্যা নাই। এই জন্য যুবকেরা যে কি খুশি হইছি আপনারা বুঝতে পারতেছেন না। লিল্লাহিত তাকবীর। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকবে কার? এবার যান তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়া নিজের গুনাহ খাতের মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, জিন্দেগীর গুনাহ মাফ চাইতে হবে। আর এই কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি আমরা সহ্য করতে পারবো না। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। এই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো তাদের থাকার আবাসস্থল। এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে
চাইতে 70 গুণ পাওয়ার বেশি। এ বাজান গো আমার, 3000 বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালায় রাখছেন। বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পুড়বে, জ্বলতে 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 পুড়তে পুড়তে জাহান্নামীরা ক্লান্ত হইয়া ক্ষুধার্ত হয়ে বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের তলদেশে এক ধরনের খাবারের চাষ করা হবে, যেই ফলের নাম হবে জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন খাদ্য হিসাবে জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই খাবার মনে করে জাহান্নামীরা যখন গলার ভিতরে দেবে, ওই কাঁটাযুক্ত জাক্কুম ফল গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, জাহান্নামীরা চটপট করবে, কান্নাকাটি করবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বৃদ্ধি করার জন্য। এইবার জাহান্নামীরা চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না, যত গলা নাড়াচাড়া করি কাঁটাগুলো ফোটে আর যন্ত্রণা হয়। আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, মিনারেল ওয়াটার দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, এমন কোনো সুস্বাদু পানির ব্যবস্থা জাহান্নামের ভিতরে নাই। কেমন পানি দেবে আল্লাহ পরের রাতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা ব্যতীত কিছুই নয়। ও বগুড়ার বাবাজিরা, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? লেবুর রস। ওর নাম কি? পুষ। কি বের হয় বলেন? পুষ। হাসপাতাল থেকে এক গ্লাস সংগ্রহ করে দেব, 50,000 টাকা দিলে কেউ এক গ্লাস খাবেন? জোরে বলেন। 1 লাখ দিলে বুঝি খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এটাই কি খাবার? এটা জাহান ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, সেদিন যখন তারা জাহান্নামের ভিতরে পানি চাইবে, আল্লাহ বলেন ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পরিবেশন করা হবে। ওই পানি পান করা মাত্রই জাহান্নামীদের লারি ভুড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে কন্না উযুবিল্লাহ। আমার ভাইরা, ওই পানিটা এত গরম, চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখে গোস্তগুলো কচে কচে পড়বে। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের ভয়াবহ শাস্তি আপনার আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। জাহান্নামীরা জাহান্নামে থাকতে থাকতে আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস চাইবে। আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আর সহ্য হয় না, আমাদের মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। কিন্তু জাহান্নামীদেরকে বলেন তো আল্লাহ কি মৃত্যু দেবে? 1 নাম্বার ওরা মৃত্যু চাইবে, আল্লাহ মৃত্যু দেবে না। এইবার 2 নাম্বার বলবে আল্লাহ মৃত্যু যদি না দাও, অন্তত 24 ঘন্টার মধ্যে 2-1 ঘন্টা আযাব কমায় দাও, মাসের মধ্যে 2-1 দিন আযাব কমায় দাও, অথবা একটা দিনের মধ্যে কয়েকটা মিনিটের জন্য আযাব বন্ধ করে দাও। সেটাও সম্ভব হবে? জোরে বলেন হবে? 1 সেকেন্ডের জন্য আযাব বন্ধ হবে না, হবে না, হবে না। এইবার জাহান্নামীরা সর্বশেষ আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠায়া দাও, তোমার গোলামি করে আসবো, ইবাদত করে আসবো, নেক আমল করে আসবো, আর ভুল পথে চলবো না, সেটাও মঞ্জুর হবে না। ওই জাহান্নামীরা আগুনে চলতে চলতে পুড়তে পুড়তে ওরা যখন মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতা, আমরা আযাব সহ্য করতে পারি না, পারি না। 1000 বছর পরে মালিক ফেরেশতা জাহান্নামীদের উত্তর দিয়ে বলবে, তোমাদের কাছে কি নবী রাসূল যায় না? বলে হ্যাঁ গিয়েছিল। হেদায়েতের কথা বলেছিল? বলে হ্যাঁ বলেছিল। তোমরা কি গ্রহণ করেছিলে? বলে না, করে নাই। তাহলে চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। আল্লাহু আকবার। চিন্তা করেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এরা তখন চিন্তা করবে, মালিক ফেরেশতা, জাহান্নামীর দারোগা ফেরেশতা মালিক ফেরেশতাকে বলে কাম হবে না। এরা তখন আল্লাহ তাআলার কাছে নালিশ দেওয়ার জন্য চিৎকার মারবেন, আল্লাহকে ডাক দিবেন। হাজার হাজার বছর কেটে যাবে, এরপরে আল্লাহ জবাব দিয়ে বলবে, বান্দা
কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য কর, আমি আল্লাহ তোদের কোনো কথা শুনবো না। এই কথা যদি আল্লাহ বলে দেয় আর কি কোনো যাওয়ার জায়গা আছে ভাই? দরিয়ায় নামের এমন একটা খাদ্য দেওয়া হবে যে খাবার না ক্ষুধা মিটাবে, না যে খাবারটা না তৃষ্ণা মিটাবে, ওই খাবার খেয়ে কোনো লাভ হবে না। যেমন অনেক মানুষ ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট খাইলে তো অনেক মানুষ মোটা হয়। অন্তত বিড়ি খাইলে সকালে ভাত খাওয়া লাগে না। আচ্ছা বলেন তো, বিড়ি খাইলে কি মানুষের কোনো উপকার হয়? দেহের কোনো শক্তিও যোগায় না, দেহের ওজনও বৃদ্ধি করে না। এ দরিয়ায় নামের যে খাবারটা জাহান্নামীদেরকে দেওয়া হবে, না ক্ষুধা মিটাবে, না মোটা তাজা করবে, স্বাস্থ্যের কোনো উপকারে আসবে না। এগুলো খাবার মানুষের যন্ত্রণার বৃদ্ধি করবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যে জাহান্নাম নিয়ে কয়েক মিনিটে কথাগুলো বললাম, কষ্ট পাচ্ছেন আপনারা? এখন আপনারা উত্তর দিয়ে বলেন, বলেন তো জাহান্নামের এই আযাব কি ঘটেছে না ঘটবে? এটা কি সতর্ক বার্তা? আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, বান্দাকে সতর্ক করে দিচ্ছেন, বান্দা জাহান্নামীদের এই ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে, এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দে, অপরাধ ছেড়ে দে, অন্যায় ছেড়ে দে, সুদ ঘুষ ছেড়ে দে, জিনা ব্যভিচারী ছেড়ে দে, পরিবর্তন হয়ে যা, সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা ধর। এখনো নেক আমল করে জান্নাতি হওয়ার রাস্তা আছে না নাই? আল্লাহ সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, বান্দা অপরাধ করবি, অন্যায় করবি, জুলুম করবি, গুনাহ কামাইবি, এইভাবে আযাব তোকে দেওয়া হবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি এক জোড়া খালি পায়ে স্যান্ডেল দিয়ে থাকবে। ওই স্যান্ডেল এত গরম হবে, মাথার মগজ টকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য মালিককে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? কারা কারা দেবেন সিজদা আল্লাহকে? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান বাজান। এক নামাজের বিষয়ে আলোচনা করলে 3 দিন তাফসীর করে শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন জানেন? শোনেন শোনেন, নামাজে আমাদের মনোযোগ নাই। নবীজির সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে বিশ্বনবীর সাহাবীরা সালাতে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। আর কাফেররা বলতে গুলো মানুষ না গাছ, আরে পাখি পড়ে আছে, তারপরে তারা টের পাইতো না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সুরে ধরে। এ কথা কোন লাগে আপনার? আমরা নামাজের ভিতরে মনোযোগ থাকে না। বিশ্বনবীর প্রিয় স্বামী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি হয়েছে ঘটনা? ডেকে বলে, স্বামী আপনি নামাজ আদায় করতেছেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি জনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি নামাজ পড়ি ব্যাংদহ, মন চলে যায় সোনার ভাড়া, নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা, নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে আমাদের মন এক জায়গায় থাকে না, খালি ছোটাছুটি করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে সালাতের মধ্যে মনে হয়, নামাজের মধ্যে মনে হয় নামাজ 2 রাকাত চলতেছে না 1 রাকাত চলতেছে, তাও ভুলে যায়। এরকম হয় কি না? তার মানে নামাজের ভিতরে মনোযোগ নাই, নামাজের ভিতরে একাগ্রতা ভাব নাই। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলতেছেন, খুশু খুজু ভাব নিয়ে আর সালাত আদায় কর, বিনয়ের সহিত, নম্রতার সহিত। এদিক খেয়াল করেন। আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখে বিজয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আনলে ধরাই আলোর জ্যোতি সালাম তোমায় জানাই ফেরেশতা ও মা সালাম তোমায় জানাই ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত ব্যাংদহ পাতাইর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী জালসা তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আফসার আলী আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামরুল ইসলাম নান্নু বিশিষ্ট শিক্ষাবিদ আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন সকলে বলুন আমিন আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন সুমিষ্ট ভাষী শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল্লাহ সাহেব আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম বিশেষ করে যার মাধ্যমে দাওয়াত নিয়ে এসেছি আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা কারি রাজীব বিন বোরহান গতকালকে আলোচনা করেছেন চমৎকার কথা বলেন যুবক মানুষ তরুণ মানুষ বয়স কম রক্ত গরম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আল্লাহ পাক যেন আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করেন সকলে বলুন আমিন আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি তরুণ যারা কথা বলবেন বিশেষ করে আমার প্রিয় ভাই হাফিজ কারি মাওলানা রাজীব বিন বোরহান আল্লাহ পাক তাকে আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম, হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। এই যে দেখেন, অনেকে না বুঝে হাত তুলেছে। সব জায়গায় তালে তাল মিলেলে হবে না, কথা কি বোঝেন নাই? এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়ে বাঙালি, যাই কয় আই রে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে। মার খাওয়ার পরে হুঁশ হয় এই কাম করছিলাম। এই জন্য যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে। খালি তাল মিলালে হবে না, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে, কথা বলে ডিকেন। তো যাই হোক, ভুল তো মানুষেরই হয়, আমরা তো কেউ ভুলের ঊর্ধ্বে না। এই জন্য এরপরে সচেতন হবেন, পারবেন তো ইনশাআল্লাহ। তো আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, রাত্রি অনেক গভীর হয়েছে, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। অনেক জায়গায় গেলে বলে হুজুর একটু সাবধানে কথা বলবেন, কথা কি বোঝেন নাই? আমাদেরকে অনেকভাবে বলা হয়, আমরা বুঝে শুনে কথা বলার চেষ্টা করি কারণ আমি রাজনৈতিক কোনো দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? দল মত নির্বিশেষে সবার উদ্দেশ্যে আল্লাহর কোরআন থেকে কথা হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আমরা মুসলমান। আমরা কি? জোরে বলেন, আমরা কি? মুসলমান। আমাদের সংবিধানের নাম আল কোরআন, এটা তো বিশ্বাস করেন নাকি? বলেন। এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের প্রচার প্রসার করার জন্য যুগে যুগে নবী রাসূলেরা মার খেয়েছেন, কথা কয় না কেন? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন, কালেমা পড়েছিলেন মাত্র কয়েকজন, কথা কি বুঝতে পারছেন? সংখ্যা আমি উল্লেখ করব না, সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনো দরকার নেই। আমি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। সংখ্যা মাত্র স্বল্প, একেবারে কম। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে গেলে মানুষেরা কানে আঙ্গুল দিয়ে থাকতো, দাওয়াত দিতে গেলে মুখ ফিরায়া নিত। এমনকি নূহ আলাইহিস সালামের ওপরে এতটা তারা নির্যাতন চালিয়েছিলেন, পয়গম্বরদের পিটাইয়া রক্ত ঝরাইয়া আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে বেহুশ করিয়া জমিনের ভিতরে ফেলায় রাখছিলেন। এরপরে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরে পাইলেন, আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে ফরিয়াদ করে বলতেছেন, আল্লাহ, যেটুকু সময় আমি অজ্ঞান ছিলাম, এটুকু সময় তোমার পথে
দিনের পথে আমি মানুষকে দাওয়াত দিতে পারি নাই। যেটুকু সময় আমি অজ্ঞান ছিলাম, আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এইটুকু সময়ের হিসাব তুমি আমার কাছে চেয়েও না। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বললেন। তাহলে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, জাতির মানুষেরা কি মিষ্টি খাওয়াইছিলেন? আপেল খাওয়াইছিলেন? কি করেছিলেন? পিটাইছিলেন, পিটায় রক্ত ঝরিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করতে গিয়ে রক্ত ঝরিয়েছেন। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। 2024 সালে স্বৈরাচারকে পতন করার জন্য এদেশের মানুষেরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, পুরুষের মতো হাত তোলেন। এই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করেন, সোজা করেন। দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। লিল্লাহে তাকবীর। টান টান করে তোলেন, হাত নামাবেন না। মাঝে মাঝে দেখেন তো হাত তুলিনি কারা, দেখেন তো হাত তুলিনি কারা। সবাই হাত তুলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। সবাই যাবে, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে ভাই করবি, ওইটালে টেনশন করি না, আপনি বসেন, আমার কায়দা আমাকে চালাইতে দেন। এখন আমি চেয়ারে বসে আছি, কথা কয় না কেন? আমাকে একটু আমার কায়দায় চালাতে দেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ছেলে পেলে যাবে, মাদ্রাসার বাচ্চারা যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তো গেছিলাম তারাগঞ্জে, ওরা 2 প্যাকেট বিড়ি দিয়েছিল। 1 প্যাকেটে লেখা ছিল 1 প্যাকেট মাহফিল কমিটির, আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা, আমি জানি বগুড়া জেলার মা বোনদের দিল খুবই নরম, এরা খুবই ভালো মানুষ। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন।
মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি খুশি, মায়া, জয়, হাফসা, হাজারা, আমার মা বোনদের খেলা বেশি করে দান করা তৌফিক দান করেন, জোরে বলেন আমি। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাহফিলে উপস্থিত আমন্ত্রিত মেহমান, অতিথিবৃন্দ যারা 2, 4, 5, 10 হাজার দেবেন, হ্যাঁ আমি গুনাহগার হাতে দেন, আমি দিল থেকে দোয়া করে দেব আল্লাহ পাক যেন সবাইকে বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, আমি দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন রসুলের সাথে একই জান্নাতে কবুল করে। 2-1 মিনিট সময়, এরপরে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমার হাতে দেওয়ার মতো কে আছেন? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আল্লাহ তোমার একজন গোলাম দান করেছে 20, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাত দিস, দানটা কবুল করেন, বড় জনে শামিল করেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে ধন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীরে কোল ভাঙে অকল করে, এই তো নদীর খেলা, সকালবেলার টাকাওয়ালা তুই, ফকির সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। আমিন ওয়া মিন আল্লাহ আমিন, দানকারীর জন্য হয় জামিন। বাবা 20 টাকা যারা দিচ্ছেন ব্যাগে দাও, বাবা ব্যাগে দাও রে। ছোট্ট একটা বাচ্চা দান করেছে 20, আল্লাহ পাইকারি দরে তার আত্মীয় স্বজনকে জান্নাত দিস, মারহাবা কোন। আর একজন ভাই দান করেছে 200 টাকা, দুনিয়া আখিরাতে রাখো না কোনো ঠেকা, মনের পর রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা, জোরে বলেন মারহাবা। আর একজন ভাই দান করেছে 50, আত্মীয় স্বজনকে দিও না জাহান্নামের আস। আবু তাহের ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দায় যায়, নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। আল্লাহ আর একজন বান্দা দান করেছে 20, আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজনকেও জান্নাত দিস, মারহাবা কোন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে ধন বজে মন, মাদ্রাসার মহাব্বতে যে যা পারেন যতটুকু পারেন, আমার কলিজার টুকরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন করেছেন, 10 লাঠি একের বোঝা, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। এই 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল করতে গিয়ে অনেক খরচ হয়ে গেছে, যে যা পারেন একটু সহযোগিতার হাত বাড়ান। লা ইলাহা, জোরে লা ইলাহা। 1000 টাকা, 2000 টাকা বাকিতেও লিখে দিতে পারেন। হ্যাঁ অনেকে ধান, আলু, পাট, গম, ভুট্টা যে যা পারেন দেন, লিখে দিতে পারেন। সভাপতি কই? সভাপতি দিয়ে দিছে। শাহজাহান আলী বাবা কই? বাদশা শাহজাহান, বাপ রে বাপ, ইল্লাহে তাকবীর। বাবাজি দিয়ে দিছেন তো নাকি? দিয়ে দিছেন টাকা? নিয়ত করছেন? একটা নিয়ত করেন, একটা তাকবীর দিয়ে তো 60 হাত চড়া, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী সাহেব, শাহজাহান আলী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। মাত্র 10,000। আমাদের গাইবান্ধার গরিব এলাকার সভাপতি হলে 50,000, 1 লাখ দেয়। বাবাজি ইচ্ছা করলে দিতে পারবে, আছে কিন্তু কি কম নাই? হ্যাঁ আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, দিবেনই তো, যত দিবেন খালি খরচ করলে লাভ। আমি তো বুঝতে পারতেছি খরচ করলে খালি লাভ, খালি আসে, কথা কয় না কেন? দিনের জন্য, ইসলামের জন্য যত বেশি পারবেন দান করবেন, আল্লাহ দিবেন। কে দেবেন? এই টাকার মালিক আপনি আমি, সম্পদের মালিক আপনি আমি, কিছুই ছিল না, সব কিছু দিয়েছেন কে? আবার কেড়েও নিতে পারেন কে? বাবাজি আর একটু ধাক্কা মারেন, আর একটু সামান্য বাজান 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 বাজান, আর একটু আপনি আর একবার বলেন লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বাবাজি আমার আবদার রেখেছেন জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী, আল্লাহর গোলাম, 15,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জনাব আলহাজ মোহাম্মদ খয়বার আলী কই? সহসভাপতি কই? বাজান ইনি ইনি, লিল্লাহে তাকবীর। মুরব্বি, মুরব্বি থাকলে শান্তি। মুরব্বিরা যেখানে বরকত আছে, এ যুবক এই যাই যে একজন মুরব্বি ওঠে, মুরব্বি, মুরব্বি, যাই না বাবা, যাই না, বসেন বসেন। এই থাক, চাচা আবার আসবে, আসবে বলছে, বলছে আবার আসবে ইনশাআল্লাহ। শোনেন, অনেক মুরব্বি মানুষ আছে হয়তো বা উঠতেছে, জরুর সারা জন্য, রাত তো 11টা বাজতেছে, বোঝেন নাই? হ্যাঁ 11টা পার হয়ে গেছে, তো ঠিক আছে বাবাজি আবার আসবেন, মুরব্বি আসবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বাবাজি কত? সামান্য। সব কি বেটা বেটি দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ বাবাজি 2000 দিয়েছে, হিসাবে 5,000 টাকাও দিতে পারলেন না, পরে দেবেন বাকি বাকি। লিল্লাহে তাকবীর। জনাব আলহাজ মোহাম্মদ খয়বার আলী 5,000 টাকা, মারহাবা কোন।
আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। নগদ 2 বাকি 3 আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি আর বেশি বলবো না। আর 2-1 কেউ আছেন, প্রধান অতিথি ভাই সাহেব দিয়েছে, চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, উনি আসছিল। হ্যাঁ কই 2000 ক্ষমতা নাই তো, সাবেক চেয়ারম্যান, ওই জন্য 2000 দিচ্ছে। হিসাবে বেশি করে দেওয়া লাগবে, কতক্ষণ ঠিক কিনা? ঠিক আছে। বিশেষ অতিথি কামরুল ইসলাম ভাই আছে, নান্নু ভাই, নান্নু ভাই কখন দিছে? মাত্র বাকি রাখছেন, বলে মিল করে দেবেন, আর 6000 দিয়ে 10 মিল করে, আস্তে আস্তে দিন। 6 মাস সময় দিলাম, 6 মাস সময় দিলাম। আপনি আল্লাহ তাকবীরটা দেই। আপনি আমি তো চাইছি 1000 করে, 6 মাসে 6000, 4000 দিছেন লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাই বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামরুল ইসলাম নান্নু ভাই 10,000 করে প্রতি মাসে মাদ্রাসায় দেয়। বছরে তাহলে 12 মাসে 12,000 দেব, 2,000 গ্যাপ রাখছে। কথা কয় না খে, উনি আরো 6,000 দিবেন, মারহাবা কন। কিন্তু এই বছর পার হয়ে গেলে পরের বছর থেকে প্রত্যেক মাসে 1000 করে আমরা চাই। কথা কয় না কা কামরুল ভাই, প্রত্যেক মাসে 1000, এটা মিল করে রাখেন। 12 মাসে 12,000 বেটা আসল লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রিয় ভাইকে কবুল করেন, তার পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করুন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ দানের উসিলে তাদেরকে মাফ করে দেন। একটু জোরে বলেন আমিন। আরো অনেক অতিথি আছে, সবার নাম ওইভাবে বলা সম্ভব নয়। যারা এখনো দিতে পারেন নাই, কর্তৃপক্ষের ভাইদের কাছে লিখে দেন, আমল নামা জমা হবে ইনশাআল্লাহ। যে যা পারেন, যতটুকু পারেন দান করতে থাকেন। আমরা নিতে আসি, সবার জন্য মুনাজাতে একেবারে পাইকারি দরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। চলেন আলোচনায় চলে যায়। ভাই কথা বলা যাবে না, আশেপাশে কেউ কথা বলবেন না, চুপচাপ খালি শুনবেন, ঠিক আছে? আচ্ছা, 12টায় দোয়া করে দেবো, টেনশন করেন না।